হ্যালো গাইজ, আমি জাহিদুল ইসলাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বেশি দেরি না করে শুরু করা যাক। জিনের সন্তান পর্ব ১। অনেকেই বলে ওই পুকুর পাড়ে জিন পরীদের দেখে। ওসব শুনে তো আমার ভয় হয়। তোর যদি কিছু হয়ে যায়? মায়ের কথায় আমি বললাম, আরে মা না, কে বলল? কই, আমি তো কখনো দেখিনি। লোকে দেখে একটা বানিয়ে বলে আরেকটা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা। সময় তো হয়ে আসলো, আমার জন্য খাবার দিয়ে যাও। আমার কথায় মা খাবার ও লাইটটা এনে আমাকে দেয়। আমি মাকে বললাম, তুমি খাবার খেয়ে ঘুমায়ও কেমন? কথাটা বলে খাবার ও লাইটটা নিয়ে রওনা করলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। পরিবারে আমি আর মা ছাড়া কেউ নেই। মা বৃদ্ধা হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। পরিবারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। আমি নানা রকম কাজ করায় আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কাজ দেন, রাতে ওনার পুকুর পাহারা দেওয়া। ওনার বিশাল একটা পুকুর আছে, উনি সেখানে মাছ চাষ করেন। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে ফসলি জমির মাঝে। পুকুরের চারিদিকে গাছপালা, একদিকে বড় কয়েকটা গাছ, সেখানে একটা ছোট ঘর বানানো। আমাকে সেই ঘরেই থাকতে হয়। আমি বাড়িতে থাকা অবস্থায় মা যে বলল পুকুর পাড়ে অনেকে জিন পরীদের দেখে, আসলে কথাটা সত্যি। মা ভয় পাবে বলে বলিনি। সবার মতো আমিও অনেকবার দেখেছি, তবে সামনাসামনি স্পষ্ট নয়। ওই পুকুরের আশপাশে অনেক জিন পরীর চলাচল আমি বুঝতে পারি। ওদের কখনো দেখলেও আমি ডিস্টার্ব করি না, ওরাও আমাকে ভয় দেখায় না। আমার কাজ হলো শুধু রাতটা পাহারা দেওয়া। সকাল হলেই বাড়িতে চলে আসি, আবার রাতে যাই। আজকের রাতের আকাশটা বেশ সুন্দর। জ্যোৎস্না রাত, তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে। মনের আনন্দে খাবার ও লাইট নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার পর ছোট ঘরটাতে ঢুকে খাবারগুলো রাখলাম। আমি রাত 10টা-11টার দিকে খাবার খাই, তাই বাড়িতে না খেয়ে খাবার সাথে করে নিয়ে আসি। খাবারগুলো ঘরে রেখে আমার শখের বাঁশিটা নিয়ে বাহিরে বের হলাম। আপনাদের ভালোবাসা তেমন পাই না, তাই পুরো গল্প দিতে পারি না, ছোট ছোট করে দিতে হয়। ভালোবাসা দাও তো, বড় ভিডিও নিয়ে আসব। কি ভালোবাসা দিবা না? ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।